জনবহুল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অবৈধভাবে দখল করার কারণে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনার মতো কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেকেই মারা যাচ্ছে। তো এইটা কে বা কাদের ইন্ধনে এই জায়গাগুলো দখল করে আছে এবং এই চাঁদাবাজের সাথে যারা যুক্ত আছে তাদের কি বিচার চান? আমার মনে হয় যে এটা একটা বিশাল একটা কাহিনী। আমরা অনেকবার চেষ্টা করেছি, আমরা সাধারণ জনগণ অনেকবার এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমরা প্রতিবাদ করার পরে কিছুদিন কাজ হচ্ছে, তারপরে কাজ হয় না। নেক্সট টাইম এখন উপর মহলে বা কে বা কারার সঙ্গে জড়িত আছে তারা পুনরায় আবার সিস্টেম করে এগুলো সব বসা দেয়। আমাদের এখানে চলার বিপদে রিক্সা ভ্যান নিয়ে আমাদের রাস্তার চলাচল এতটাই মানে কষ্ট করেছে যে বলার মতো না। এবার অনেকবার বলেছি, এখন এখানে আমার মনে হয় বাস স্ট্যান্ড কমিটি এর জন্য দায়ী। আমি মনে করি যে তার বাস স্ট্যান্ড কমিটি যারা সেটার সভাপতি আছে, কেশিয়ার আছে, তারাই মূলত আমার মনে হয় এর জন্য এই দায়ী, এরাই কিন্তু সমাধান করতে পারে। যেহেতু বাস স্ট্যান্ড কমিটি যারা দায়িত্বে আছে তারা এই দায়িত্ব নেওয়া উচিত বলে আমি মনে করি। তো এখানে আমরা অনেকবার চেষ্টা করেছি এটা সলভ করার জন্য, কিন্তু এটা আসলে সম্ভব হয় নাই। হ্যাঁ, এটা বারবার চেষ্টা করেছে, হয় নাই। উপর মহলের থেকে চাপ আসে কিনা, কিভাবে আসে এটা জানি না। তো আমরা চাই এটা অবসরণ হোক, আমরা সাধারণ মানুষ যাতে ভালোভাবে চলতে পারি, বাস স্ট্যান্ডে যাতে ঘোরাফেরা করতে পারি, নিরাপদ জীবন নিরাপত্তা দিয়ে চলতে পারি, এই প্রত্যাশাই করছি আর কি। আমরা আমরা সেনাবাহিনী সহযোগিতা চাই। সেনাবাহিনী যদি হ্যান্ডেলিং করে তাহলে এটা আসলে নির্মূল করা সম্ভব বলে আমি মনে করছি এবং জনগণ, এলাকার জনগণ সেটা মনে করে। আমরা চাচ্ছি যে এটা একটা সুস্থ ব্যবস্থা সেনাবাহিনী করুক। আমি সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করছি আর কি। এটা আমার শেষ কথা। আচ্ছা, আসসালামু আলাইকুম।